২৬ নির্বাচনের আগে বালিপাচার মামলায় ফের তৎপরতা শুরু করল ইডি। এই মামলায় প্রথম চার্জশিট দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জিডি মাইনিং সংস্থার প্রধান অরুণ সরাফকে গ্রেপ্তারের ৫৬ দিনের মাথায় প্রথম চার্জশিট পেশ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অরুণ সরাফ সহ ৪ জনের নামে চার্জশিট দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। চার্জশিটে নাম রয়েছে জিডি মাইনিং সহ ১৪টি সংস্থার। বালিপাচার মামলায় ১৪৫ কোটি টাকা তছরূপের অভিযোগ করেছে ইডি। এই ১৪টি সংস্থা মারফত বিদেশে কোটি কোটি টাকা পাচার করা হয়েছে বলে চার্জশিটে উল্লেখ করা হয়েছে। উল্লেখ রয়েছে যে এই ১৪টি সংস্থার অ্যাকাউন্ট মারফত প্রায় ১৪৫ কোটি টাকা বিদেশে বিনিয়োগ করা হয়েছে এবং এই বালি পাচারের কেসের ক্ষেত্রে আর কারা যুক্ত রয়েছে, কোন কোন প্রভাবশালীর কাছে এই টাকা পৌঁছেছে, সেই সমস্ত কিছুর উল্লেখ কিন্তু এই চার্জশিটে রয়েছে। নগর দায়রা আদালতের ইডি স্পেশাল কোর্টে দিন ৪,০০০ পাতার বেশি চার্জশিট জমা করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অরুণ সরাফ সহ ৪ জন ন্যাচারাল পার্সন আর ১৪টা জুরিস্টিক পার্সনের এগেনস্টে চার্জশিট হয়েছে। এখনো পর্যন্ত জিডি মাইনিং এর এগেনস্টে যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে অ্যারাউন্ড 87 crore rupees stock shortage and around 59 crore rupees cash deposit they could not accounted for. অভিযুক্তদের বিরুদ্ধে কোটি কোটি টাকা আর্থিক তছরূপের অভিযোগ রয়েছে বলে দাবি করেছে ইডি। এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বালি পাচার মামলায় ফার্স্ট যে এফআইআরটা করেছিল সেটা পশ্চিমবঙ্গ পুলিশ, সেই এফআইআরের রেস ধরে ইডি তদন্ত শুরু করেছে। এটা তো বরঞ্চ আমি বলবো পশ্চিমবঙ্গ সরকারের সাফল্য। নন্দীগ্রামের বুকে সেই দিনকে নন্দীগ্রাম ১ নম্বর ব্লকে সেইখানে অবৈধ বালি খাদানে পড়ে ৩ জন নাবালিকা তাদের মৃত্যু হয় এবং আরও ৭ জন গুরুতরভাবে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়। নন্দীগ্রামে বালি পাচার মামলার মূল অভিযুক্তর নাম শুভেন্দু অধিকারী, তার বিরুদ্ধে ইডির হুম্মত হবে নোটিশ দেওয়ার। নন্দীগ্রামের ঘটনার ক্ষেত্রে কবে ইডি অ্যাকশন নেবে আমাদেরও জানার ইচ্ছে রইল। তৃণমূল মানেই দুর্নীতি, চোর, চিটিংবাজ, মাফিয়া, দুর্নীতিগ্রস্ত লোকেরা তৃণমূল কংগ্রেসের মাথা হয়ে দাঁড়িয়েছেন, মূল চালিকা শক্তি হয়ে দাঁড়িয়েছেন। তারা ঠিক করছেন তৃণমূল কিভাবে চলবে। তাদের আরেক নেত্রীর কথা অনুযায়ী অডিট করে ৭৫% নির্দিষ্ট জায়গায় ওই আদিগঙ্গার কালীঘাটের টালির চালার নিচে জমা দিয়ে বা কলকাতার একটা নির্দিষ্ট জায়গায় জমা দিয়ে তারপরে বাকি ২৫% নিয়ে তারা তাদের সিস্টেমকে চালিয়ে যাচ্ছেন, এই দুর্নীতির সিস্টেমকে। গত বছর ১৬ই অক্টোবর বালি পাচারের তদন্তে একযোগে রাজ্যের ৩ জেলার ৭ জায়গায় অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ভুয়ো চালান তৈরি করে বালি পাচার, রাজস্ব ফাঁকি দিয়ে কোটি কোটি টাকার কারবার চালানো, আর্থিক তছরূপের অভিযোগে নভেম্বর মাসে জিডি মাইনিং সংস্থার প্রধান অরুণ সরাফকে গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ৬ নভেম্বর জিজ্ঞাসাবাদের জন্য সেজিও কমপ্লেক্সে ডাকা হয় তাকে, পরে সেখানেই গ্রেপ্তার করা হয়। অভিযুক্তর বিরুদ্ধে ৭৮ কোটি টাকা দুর্নীতির অভিযোগ ওঠে। আদালতে ইডির আইনজীবী জানান, ই চালান জাল করে কারবার চালানো হচ্ছিল। বালি বিক্রি করে যে টাকা এসেছে সেই টাকার হিসেবে সংস্থার তরফে কারচুপি করা হয়েছে। রাজ্য পুলিশের করা এফআইআর এর ভিত্তিতে ইসিআইআর দায়ের করে তদন্ত চালাচ্ছে ইডি। আবির দত্ত, সুকান্ত মুখোপাধ্যায়, অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। কেউ ঠিকমতো দাঁড়াতে পারেন না, ডান দিকটা প্যারালাইজড, কেউ বয়সের ভারে ভারাক্রান্ত, অশক্ত শরীরে লাঠি নিয়ে হাজির হয়েছেন কেন্দ্রে। অন্যদিকে শুনানি কেন্দ্র থেকে বেরিয়েই কেউ আবার কেঁদে ফেললেন অঝোরে। এসআইআর এর শুনানি চলাকালীন এমন ছবি ধরা পড়ল যাদবপুরের বিজয়গড় বিদ্যাপীঠে। বিজয়গড় বিদ্যাপীঠে রয়েছে এবং সেখানে দেখতে পাচ্ছি একেবারে লম্বা লাইন যারা হচ্ছে এসআইআর এর হিয়ারিং এর জন্য এসেছেন। ইনি রতন কুণ্ডু, শরীরের একাংশ প্যারালাইজড। বছর ৭৪-এর এই ভোটারকে শুধু সোজা করে দাঁড় করাতেই আসতে হয়েছে আরো ৩ জনকে। শনিবার তাঁকেই আসতে হলো শুনানিতে। কাঁদছেন কেন? এই করুণ পরিস্থিতির জন্য কাঁদতেছি। আমার কষ্ট হাঁটতে আজকে ৮ বছর ধরে প্যারালাইজ, হাতে বাজু না। কেন আসতে হলো কেন আপনাকে? আপনি তো আগে ভোট দিয়েছেন। এর আগে দিয়েছি, স্কুলে আইসা আমার ওয়াইফও দিছে। এদিন শুনানি কেন্দ্র থেকে বেরিয়েই কেঁদে ফেললেন এক ভোটার। কি করলে কি করা যায় আমি নিজে কিছু বুঝতে পারছি না, কার কাছে যাব আমি এখন। শুনানিতে ডাক পড়ায় লাঠি হাতে শুনানি কেন্দ্রে আসতে হয়েছে এই ভোটারকে। আমি তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে, আমি দাঁড়াতে পারছি না বলে আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এই যে লাঠি নিয়ে এসছে। শুনানির নামে হয়রানির অভিযোগ তুলে আলিপুরদুয়ারের সভা থেকে আক্রমণ শানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। एसआईआर का नाम पे बुजुर्गों को जिस तरीके से हैरान किया जा रहा है, 80 साल, 85 साल, 90 साल, कोई 75 साल, इसका जवाब अलीपुरद्वार नहीं देगा क्या? तो आने वाला दिन एक बार फिर से लाइन में खड़ा हो कि ईवीएम का बटन दबा के उनको सबक सिखाने का समय अब आ गया है।
দেখুন, নির্বাচন কমিশন কি করছে আমরা সেটা জানতে পারলে আমাদের যেটা দায়িত্ব, আমাদের বিএলএ টুরা সেটা পালন করছে। বিজয়গড় বিদ্যাপীঠের শুনানি কেন্দ্রের বাইরে ক্যাম্প করেছে তৃণমূল ও বিজেপি। এদিকে শুনানি পর্বের মধ্যে বিএলও অ্যাপে ফের যোগ হলো নতুন অপশন। নতুন এই অপশনের মাধ্যমে ভোটারের লাইভ ছবি আপলোড করা হচ্ছে। এসআইআর এর শুনানির নোটিশ দেওয়ার সময় লাইভ ছবি আপলোড করছেন বিএলওরা। যে ভোটারকে নোটিশটা ধরানো হচ্ছে তার লাইভ ছবি বিএলও অ্যাপে আপলোড করতে হবে। তার মানে বিএলও যে তার বাড়িতে যাচ্ছেন, ভিজিট করছেন, তার সঙ্গে কথা বলছেন, তাকে নোটিশটা ধরাচ্ছেন, তার একটা রিসিপ্ট যেমন নেওয়ার কথা আগে বলা হয়েছিল। এবং বিএলও অ্যাপে একটা নতুন ব্যবস্থাও করা হয়েছে। সেই ব্যবস্থাটা হচ্ছে কি, যে ঠিক যেভাবে আমরা স্ক্যানার দিয়ে স্ক্যান করি, ঠিক ওখানে একটা অপশন দেওয়া হয়েছে যে ফটোটার লাইভ তোলা যাবে। প্রচণ্ডভাবে হ্যারেসড হচ্ছি, মানুষ প্রচণ্ডভাবে হ্যারেসড হচ্ছে। অনেকের নাম এইভাবে লজিক্যাল ডিসক্রিপেন্সিসে থাকার জন্য, নো ম্যাপিং হওয়ার জন্য অনেকের নাম বাদ যেতে বসেছে। মানে একটা চারিদিকে এমন সমস্যার সৃষ্টি হয়েছে যে মানুষ আজকে হেনস্থার শিকার হচ্ছে। এর পাশাপাশি বিধানসভা ভোটের আগে ইসিআই নেট অ্যাপকে আরও উন্নত করতে চলেছে নির্বাচন কমিশন। তাতে যোগ হতে চলেছে সাবমিট এ সাজেশন অপশন। এই অপশনের মাধ্যমে মতামত দিতে পারবেন ভোটাররা। 10ই জানুয়ারি পর্যন্ত দেওয়া যাবে এই সাজেশন। পার্থপ্রতিম ঘোষ, রুমা পাল, ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।